আইসক্রিম সন্দেহ কাঁদিস নি ছাড়। তোমরা তো দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে ভাইফোঁটার ব্লগ। পোস্ট করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে কিছু কাজের চাপে। বাই দ্য ওয়ে সকালে যেহেতু বড়দির বাড়িতে গিয়েছিলাম, ছোটদির বাড়িতে আসতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। তো রাতে করে ছোটদির বাড়িতে যাওয়ার একটি কারণ আছে, কারণ পরদিন ভোরে আমরা সবাই মিলে যাব আর একটা দিদির বাড়ি বারাসাত। আমার আসার পরে দিদি আসন পেছনে আমাকে বসতে দিল, তারপর ওদের যা রিচুয়ালস মালা ঘুমচি ফটা দিদি একে একে করতে থাকলো। তোমরা হয়তো ভাবছো আমরা এখানে হাসছি কেন। দিদি এখানে একটা ফানি ডায়লগ দিয়েছে যেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। ও আমাকে আশীর্বাদ করছে, ও কোন হাতে করবে সে নিজেই জানে না। প্রায় দেখো একবার বাম হাত একবার ডান হাত। তোমরাই কমেন্ট করে বলো কোন হাতে আশীর্বাদটা করতে হয়। আশীর্বাদের পর বরণ করলো, মিষ্টি খাওয়ালো, জলও খাওয়ালো। এত কিছু হয়ে যাওয়ার পর প্রণাম করতেই ভুলে গেছিলাম। তারপর পাশ থেকে দিদি বলতেই আমার মনে হলো, আর হ্যাঁ ও কিন্তু আমার থেকে বড়। আবার ভেবো না যে বোনকে প্রণাম করছি। তারপর ওকে আমি আমার গিফটটা দেবো, ওকে চোখটা বন্ধ করতে বলেছিলাম। ও তো প্রচুর এক্সাইটেড জিনিসটা জানার জন্য। তারপর ওর হাতে যখন আমি আমার গিফটটা দিই, ডিক্লেয়ারই পুরো শক হয়ে গেছে। আর তোমরা হয়তো তার মুখের রিঅ্যাকশন দেখে বুঝতেই পারছো ও গিফটটা দেখার পর একটু ইমোশনাল হয়ে পড়ে। আর ইমোশনাল হবে না ভাই কেন? কারণ তার ছোট্ট ভাই নিজের উপার্জনের টাকা দিয়ে তার দিদিকে ফার্স্ট কিছু গিফট করা, এটা কিন্তু চারটিখানেক ব্যাপার না। এগুলো হয়তো তোমাদের কাছে ছোট লাগতে পারে, কিন্তু এগুলোই আমাদের কাছে অনেক বড়। হ্যাঁ ও যে কাঁদছে, ও কিন্তু দুঃখতেই কাঁদছে, কারণ তার ভাই বড় হয়ে গেছে। আর হ্যাঁ তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ দুটো জিনিস যদি আমার সাথে থাকে, হয়তো আমি পরের বছর থেকে ভালো কিছু আমি আমার দিদিগুলোকে গিফট করতে পারি। আর হ্যাঁ তোমরা হয়তো ওর মুখের রিঅ্যাকশন দেখে বুঝতে পারছো এই জিনিসটা ওকে জানিয়ে কিনিনি। হ্যাঁ আন্দাজে ওর আঙুলের মাপে আংটিটা কিনেছি, হবে কিনা জানি না। ঠাকুর করে পড়াচ্ছি, আঙুলে হয়নি, এই আঙুলে দিতে মোটামুটি হয়ে গেছে। হবে না ভাই কেন? ভালোবাসার জিনিস তাই না? আর ওর মুখের অবস্থাটা দেখো, কান্নাকাটি করে কি করেছে, কাঁদছে আর আমরা দেখে দেখে হাসছি। তারপর আমার ছোটদি আমাকে জিজ্ঞেস করলো যে তুই এটা কেন দিলি? বললাম দেখ শাড়ি দিলে তো ছিঁড়ে যাবে, তুই ফেলে দিবি। আমি এমন একটা জিনিস দিতে চাই যেটা তুই সারা জীবনের মতো রেখে দিবি আর দেখবি আমার কথা মনে করবি। আমার এই গিফটটা পেয়ে ছোটদি আমার প্রচন্ড খুশি, এটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো এইভাবেই শেষ হলো ছোটদির ফটা দেওয়ার পর্ব। এবার এলো আমার আরেক দিন, ও ঠিক একে একে যা যা করতে হয় তা রিচুয়ালস গুলো পালন করছে। আর হ্যাঁ আমার ছোটদি কিন্তু আমাকে এই শার্টটা গিফট করেছে। তোমরা হয়তো আমাদের ভিডিও দেখে বুঝে গেছো একসাথে থাকলে কত মজা করি। আমার এই ভিডিওটা দেখো তাহলে হয়তো বুঝতে পারবে। আমি এখানে মিষ্টি খাবো না, দিদি তো আমাকে ছাড়বে না, কারণ আজকে সকাল থেকে মিষ্টি খেয়ে কি আমার মিষ্টির প্রতি ঘৃণা এসে গেছে। দেখলে তো আমরা একসাথে থাকলে কত এনজয় করে সময়টা কাটাই, কারণ এরকম ভাই বোন যদি থাকে তাহলে আর বন্ধু বান্ধবের দরকার হয় না। আর হ্যাঁ আমার এই দিদির গিফটটা কিন্তু বাকি রইলো, আর আমার সামর্থ্য অনুযায়ী ওকে 100 টাকা দিচ্ছিলাম, ও কিন্তু নেয়নি, আমি ওকে জোর জবরদস্তি দিলাম। আবার দেখো পয়সা নিবি না হাসবে, কিছুই খুঁজে পাইনি। দেখো তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যেতে যেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া।